আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন ইমান এবং শাস্তি। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আজকে সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি, ছড়া আর চিংড়ি রান্না করে নিচ্ছি। ছড়া চিংড়ি আমার ঘরের একটা মজার খাবার, মজার তরকারি, মানে নিমিষেই 1-2 থাল ভাত এমনিই শেষ হয়ে যায়। যেদিন খুব পছন্দের তরকারি রান্না করি সেদিন আমাকে ভাতটা একটু বেশি করে রান্না করতে হয়। তাই আজকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে আমি কচুমুখিটা রান্না করে নিচ্ছি। আর একটু সবজি ভাজি করব, সাথে থাকবে ডাল, ভাত তো অবশ্যই আছে। তো রান্নাঘর থেকে চলে যাব আমার ডাইনিং টেবিলে। সকালবেলা একটা অঘটন ঘটে গিয়েছে, তার জন্য খুব দ্রুত রান্নাটা সেরে নিয়েছিলাম। গতকাল দেখিয়েছিলাম আমি তাল নিয়েছিলাম, আমার হাজব্যান্ড তাল এনেছিল। তো প্রসেসিং করে সব কিছু করে আমি ফ্রিজে রেখে দিতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে ডাইনিং টেবিলের সামনে চেয়ারের বাড়ি খেয়ে আমার সব তাল টেবিলের উপর পড়ে যায়। আশেপাশেও পরে অনেক জিনিস নষ্ট হয়, টেবিলের সব জিনিসও ময়লা লেগে যায়। ভাগ্যটা খারাপ, তবে টেবিলটা যেহেতু হেল্পিং হ্যান্ড মুছেই রেখেছিল, তারপরেও আমি বেশ কিছু তাল ফেলে দিয়েছি আর যতটুক নেওয়ার ছিল নিয়েছিলাম। এর জন্য মনটা একটু খারাপ। এত টাকা দিয়ে তাল কিনে এনে আমি তেমন একটু রাখতে পারিনি। যাই হোক, ডাইনিং টেবিল সকালবেলা জাস্ট রান্নারটা তুলে ফেলেছিলাম আর জিনিসপত্রগুলো একদম অগোছালো, মেজাজটাই খারাপ ছিল। যেহেতু আমাকে নতুন রান্না সেট করতে হবে, তাই চিন্তা করলাম ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ডাইনিং রুমটা সুন্দর করে সবসময় ফিটফাট রাখি। তবে যেহেতু ছোট বাচ্চার বাসা, সেহেতু কিন্তু দুটো ছেলে একটু অগোছালো, চেষ্টা করি গুছিয়ে রাখার। আমার মেয়ে আর আমি সবসময় একটু হলেও গুছিয়ে রাখার চেষ্টা করি। আর একটা কথা হচ্ছে, নিজের বাসা হলে একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনি চাইলেও কিন্তু বাসাটাকে রেখে কিংবা রুম আমরা যেরকম কয়েক বছর পর পর বাসা পাল্টাই, এটা কিন্তু আর করা যায় না। নিজের বাসা শত কিছু নষ্ট হলেও নিজের সেটা ঠিক করে নিতে হয় কিংবা ঝকঝকে চকচকে সবসময় রাখতে হয়, এমন একটা পরিস্থিতি। যদি এমনটা হতো যে আমি বাসা পাল্টাবো, একটা মাল ফেলে দিলাম, এটা নিব না, নতুন করে একটা কিনে নিব, তাহলে কিন্তু অনেক ভালো হতো। এখন যদিও আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো এখানে সুন্দর একটা জিগজ্যাগ রেড আর কালো মিশ্রণের একটা টেবিল ম্যাট দিয়ে দিচ্ছি, মানে রানারটা সেট করার পরে এতে আমি দিয়ে দিব সুন্দর একটা ট্রে। এই ট্রেটা শখ করে কিনেছিলাম চা নাস্তা দেওয়ার জন্য। তো মাঝে মাঝে আমি চেঞ্জ করে একবার এক ধরনের ট্রে এখানে সেট করি। এর আগে ছিল টিনের একটা ট্রে, সেটাতে ঝং পড়ে গিয়েছিল পানির কারণে। যেহেতু বাচ্চারা আছে, কখন কোন সময় পানি দেয় সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। তো আমি একটার পর একটা সুন্দর করে সেট করার চেষ্টা করছি। এখন রাখবো এখানে খেজুরের একটা বোতল। তো যেহেতু খেজুর আমার হাজব্যান্ড খায়, সেহেতু টেবিলের সামনেই রাখি, যার যখন মন চায় খেয়ে নেবে। আর বাচ্চারা সেটাও হচ্ছে আনসার্টেনিটি, কখন খাবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন পর্যন্ত কে কে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, আমার সাথেই আছেন, আমার বকবকানিগুলো শুনছেন, তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, আর যেটা করবেন সেটা হচ্ছে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আরও 10 জনের কাছে পৌঁছে যায়, সেটা অবশ্যই জেনে গেছেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবের অনেক রুলস চেঞ্জ পাচ্ছি। হয়তো আপনার আমার জন্য এক ধরনের রুলস এখন এই বছর আছে, হয়তো কয়েকদিন পরে রুলসটা আরও হার্ড হতে পারে কিংবা আরও ইজি হতে পারে। তো আমার মনে হয় যারা ইউটিউবে আছেন তারা খুব দ্রুত কাজ করে মনিটাইজ নেওয়াটাই খুব জরুরি হয়ে পড়েছে। ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ, আপনারা স্প্যাম কমেন্টস করবেন না, এটা আপনারও ক্ষতি আমারও ক্ষতি। আসলে আমরা নিজেরাই বুঝছি না যে কিভাবে কমেন্টস করব। জাস্ট আমি যেটা বুঝছি যে আমি এখন কারো ভিডিও দেখলে আমি সেখানে লিখবো আপনার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, এ পর্যন্তই। কিংবা বৃষ্টির আকাশ কিংবা আকাশ মেঘলা কিংবা আপু ভালোবাসা জানাই, এ জাতীয় ছোট্ট একটা কমেন্টস করলেই মনে হয় সেটা আর খারাপ দিকে যায় না। আমি জানি আমার আপু ভাইয়ারা, প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ভালোবেসেই কিন্তু সুন্দর কমেন্টস করেন, অনেক বড় কমেন্টস করেন, কিন্তু সেই কমেন্টসগুলো কাল হয়ে দাঁড়ায়। তাই আমার মনে হয় আমাদের অনন্যা আপুর মতো ছোট্ট একটা কমেন্টস করাটাই কাফি। বাদন আপুও কিন্তু ছোট্ট একটা কমেন্টস করে, জাস্ট আপু লিখে দেয়, এই
তো আমার মনে হয় ছোট্ট ছোট্ট কমেন্টসের মাধ্যমে আমরা এত বেশি বহিঃপ্রকাশ না করে কমেন্টসটাকে যেন জটিল না করি। সবসময় চ্যানেলটাকে ক্লিন রাখার চেষ্টা করতে হবে, যেটা বোঝা গেল। যাই হোক, আমরা অনেকেই অনেকের ভালো চাই, আবার অনেকেই কিন্তু অনেকের ভালো চাই না। অনেকে জেনেও চুপ করে থাকে, নিজেরটা ঠিক করার চেষ্টা করে, নিজে আগে মনে হয় নিজের আগে ভালো হোক। আসলে আমরা যদি নিজেরা জানি এবং অন্যকে জানাই, সেটাও কিন্তু খারাপ না। আমার না হয় না হলো, আমার অনেক সমস্যা থাকতে পারে, আপনারটা তো হয়ে যাবে। তার জন্য আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। অনেক সময় এলবিতে আমরা এটা সেটা বলি, এলবিতে যদি আমরা উল্টাপাল্টা কথা বলি, প্রতি মিনিটে 9-10 মিনিট করে 5 মিনিট করে কেটে নেয়। আর যে কোনো একটা টপিক নিয়ে সবসময় আলোচনা করলে আমার মনে হয় যে এলবিতে অত বেশি ওয়াচ টাইম কাটে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করব, এতে করে আমাদের ভিডিও ভাইরাল হবে, ইমপ্রেশন বাড়বে, কিংবা আমাদের নিজেদের ভিডিওটাও কিন্তু আরও 10 জনের কাছে পৌঁছে যায়। আমি জানি না আমার কথাগুলো আমার আপু ভাইয়াদের কাছে কেমন লেগেছে, মনোযোগ দিয়ে শুনেছেন কি না, বুঝছেন কি না, কী বলতে চাচ্ছি, কি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, সেটা সবসময় খেয়াল রাখবেন। প্রতিদিন আর্নের একটা ছবি কিংবা আর্নটা লিখে রাখবেন, কতটুকু বেড়েছে কমেছে, কেন কমছে, হঠাৎ করে কেন আর্নের অ্যাড হচ্ছে না ওয়াচ টাইম, সেটা খেয়াল রাখবেন। আর লাইফ টাইম থেকে সেটা আসলে কাউন্টেবল না, কারণ সেটা এভারেজ থাকে 365 দিন, 60 দিন, 9 দিন, এরকম করে 1 মান্থ। তো সেটা আসলে দেখাটার দরকার নেই, আপনি জাস্ট আর্নটাই খেয়াল করবেন। গতকালও বলেছিলাম, যদি স্ট্রাইক থাকে ওয়েট করে সেটা তুলে নেন, নিজে যদি পারেন, নয়তোবা বড় কোনো ভাইয়া কিংবা আপুর সহযোগিতা নেন। আর আপনারা যতটা সম্ভব নিজেরাই নিজেদের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, কিংবা নিজেরাই নিজেদের ভিডিওটাকে সুন্দর করে এডিট করে প্রকাশ করবেন। লাস্ট যেটা বলবো, এসইও করতে হবে, যেটা অনেকেই করেন না টাইমের অভাবে, কিংবা অনেকে না করেও মনি পেয়ে গিয়েছেন। অনেকে গ্রাম বাংলার দৃশ্য কিংবা নর্মাল লাইফস্টাইল দেখেও কিন্তু মনি পেয়ে গিয়েছেন। এর জন্য কি এসইও করতে হবে না? করবেন, এতে করে ভালো হয় চ্যানেলের। যাই হোক, অনেক কিছুই বললাম। যদি আপনাদের কাছে মনে হয় আমি মনিটাইজ না পেয়েও আপনাদের কিছু অ্যাডভাইস করছি, তবে মনে হয় সেটা কাজে লাগবে আপনাদের ক্ষেত্রে। কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা কিন্তু গুছিয়ে নিয়েছি, বেসিন কর্নারটা পরিষ্কার করছি, আশেপাশে যা আছে সব ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে এই বেসিন সাইডের যে এরিয়াটা, সেটাকে একটু মুছে নিতে হবে, আর একদম মেজে মুজে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় ঘর যদি গোছানো এবং ছিমছাম ফিটফাট থাকে, তাহলে কিন্তু অনেকটা মনে শান্তি এবং প্রশান্তি আসে। আমি তার জন্যই আজকে এই উদ্যোগটা নিয়েছি, এক ঢিলে 2 পাখি মারব। যেহেতু আমার একটু অসচেতনার কারণে আমার জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য আমি রাগ করে কাজ শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই পরিষ্কার করছি। অর্ধেক কাজ করে তো আর লাভ নেই, তাই সম্পূর্ণ ওয়াল সাইডটা এবং হচ্ছে টপটা সম্পূর্ণটাই আমি একটু ক্লিন করে একটার পর একটা সেট করে নিচ্ছি। অনেকক্ষণ বকবক করছি, আমি জানি না আমার আপু ভাইয়েরা এখন পর্যন্ত কি আছেন। যদি থাকেন অবশ্যই ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নিবেন। নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি, শুধু সাব করলেই হবে না। আপনারা শুধু সাব বাড়ানোর চিন্তা করেন, সাব করলে যে সাপোর্ট করতে হয়, মানে ভিডিওটা দেখতে হয়, সেটা বোঝেন না। যারা আমাকে বলে গেছেন যে আপনি সাব করেছেন, আপনি আছেন, ভিডিও হয়তো প্রথম দিন দেখেছেন, এরপরে আর আপনাদের কখনোই দেখা যায়নি। কেন রে ভাই? আমি তো কন্টিনিউ ভিডিও ছাড়ি। আপনি যদি সত্যি সত্যি আমাকে সাব করতেন, তাহলে আমার পরের দিনের ভিডিওটা দেখতেন, কিংবা 2-3 দিন পরের ভিডিওটাও দেখতেন। আমি যে সমস্ত চ্যানেলগুলো সাব করি, আমি তাদের ভিডিও পাই টু পাই করে খুঁজে খুঁজে বের করে দেখি। তবে ইদানিং অনেক আপুর ভিডিও স্কিপ হয়ে যায়। একে তো হচ্ছে আমি একটা চ্যানেল আমার বিবিয়ানা দিয়েই আমি দেখি, একটা ডিভাইস, সেজন্য যেতে কষ্ট হচ্ছে। কাউকে বাদ পড়ে যায়, কেউ থাকে, মনে কষ্ট নেবেন না। খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি, 2-3 দিন আগের ভিডিও হলো আমি দেখে দেওয়ার চেষ্টা করি। দেখেন, সুন্দর একটা রঙের কোটা, সেটাকে আমি ডেকোরেশন করে আমার মন মতো করে ডিজাইন তৈরি করেছি। একটা চায়ের কেটলে, আর এখানে আমার কাঁসার একটা পাতিল যশোর থেকে এনেছিলাম, এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তবে আমার ভালো লাগে এক এক সময় এক এক জায়গা থেকে কিছু জিনিস এনে স্মৃতির মতো আটকে রাখতে।
অলরেডি আমার ডাইনিং এরিয়া গোছানো শেষ। গল্প করতে করতেও অনেক দূর কিন্তু হয়ে গিয়েছে। কেমন লাগছে আপনাদের কাছে আমার ডাইনিং এরিয়াটা? মধ্যবিত্ত ফ্যামিলিতে একটুতেই কিন্তু অনেকখানি সুখ আমরা পাই, তাই আমার অল্পতেই কিন্তু আমি হাজার হাজার গুণ হ্যাপি। আমার বাচ্চাটাকে আমি আমার নিজের টাকায় নিজের পছন্দের জিনিস দিয়ে টুকটুক করে ছোট্ট ছোট্ট করে সাজিয়েছি। জানি আহামরি কিছু নেই, আহামরিও এত বেশিও নেই, তারপরেও বলবো আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, মধ্যবিত্ত ফ্যামিলির বউ, বাড়ির বড় বউ। আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়। এত বিলাসিতা কিংবা এত শৌখিনতা দেখেও কিন্তু হয় না, বাড়ির বড় বউ বলে কথা। সংসারে অনেক কিছুই কিন্তু প্রয়োজন, তারপরেও আমি চোখ বন্ধ করে থাকি, কারণ আরও অনেকজনের হক হয়তো আমাদের উপর আছে, সেগুলো ফুলফিল করতে গেলে আমাদেরটা হয় না, আবার তাদেরটা করলে আমারটা যেমন হয় না, আমারটা করলে তাদেরটা হয় না, এই আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু আজকে একটু হালিম রান্না করব। অনেক দিন থেকে হালিমের বায়না ছিল করব করব করে, তো আজকে ফাইনালি করেই ফেললাম। জানেনই তো কীভাবে করতে হয়, তারপরও আমি আমার ভাষায় বুঝিয়ে দিচ্ছি। কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট দিব, তারপর ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিব, যা যা মশলা আমি রেডি করে রেখেছি সেগুলো সবগুলো একই সময় দিয়ে দিব। হালিমের যে মশলার মধ্যে একটা প্যাকেট থাকে মাংসের জন্য, সেখান থেকে কিছু মশলা দিয়ে দিবেন, আর কিছু মশলা ডালের জন্য রেখে দিবেন। তা আমি এখানে আমার ঘরোয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে নিচ্ছি। অনেকটা মাখো মাখো হয়ে আসার পরে এবার আমি গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংস ভালো মতো কষানো হয়ে গেলে আমি সেই হালিম মিক্সড মশলাটা আছে সেটা কিন্তু দিয়ে দিব। স্টেপ বাই স্টেপ একটা একটা করে দিব, এবং হালিমের যে ডালটা ছিল সেটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিব। ভিউয়ার্স, সামনে কিন্তু 15ই আগস্ট আসতেছে। অনেকে কিন্তু অনেক গুজব ছড়াচ্ছে, আমরা জানি না কি হয়, ইউটিউবে আমরা আসতে পারবো কি না, আবার বন্ধ হয়ে যায় কি না জানি না। তবে সাপোর্ট করবেন, বাহিরে যে সমস্ত ভাইয়া আপুরা আছেন আমাদের অবশ্যই সাপোর্ট করে চ্যানেলটাকে একটু মজবুত রাখবেন। হয়তো আমরা দেশের আপু ভাইয়ারা আমাদের চ্যানেলটাকে ওভাবে দেখতে পারবো না যদি আমাদের ইউটিউব বন্ধ করে দেয় কিংবা নেটওয়ার্ক না থাকে। আপনারা অবশ্যই একটু আমাদেরকে সাপোর্ট করবেন। আমি কিন্তু শেষ সময় এসে খুব হাবুডুবু খাচ্ছি, আমার ওয়াচ টাইমের দরকার, কাইন্ডলি আপনারা আমাকে একটু ওয়াচ টাইম দিবেন। কথা বলতে বলতে কিন্তু আমার হালিম প্রায় হয়ে এসেছে। ডাল দিয়ে দিয়েছিলাম, ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। লাগলে বারবার পানি দিবেন, এবং শেষ মুহূর্তে উঠানোর আগে কাঁচামরিচ আর ধনেপাতা দিবেন। এভাবে কিন্তু সুন্দর একটা সুস্বাদু হালিম আপনারা তৈরি করে নিতে পারেন। তো লাস্ট একদম স্টেজ যেটা, সেটা হচ্ছে বেরেস্তা দিবেন। জাস্ট বেরেস্তা দিয়ে নেবেন, উপরে লেবুর রস, শসা ছিটিয়ে সুন্দর করে খেয়ে নেবেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের জন্য অজস্র ভালোবাসা এবং শুভকামনা রইল। আমার জন্য যথেষ্ট পরিমাণে ভালোবাসা এবং ওয়াচ টাইম দিবেন। এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।